আসসালামু আলাইকুম। আরেকটি নতুন প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে। পরিচালনায় রয়েছে আর.এস. মেহেদী অ্যাগ্রো। গ্রামের মানুষ যখন আমাকে গরুর চিকিৎসার জন্য ডাকে, এটা আমাদের গ্রামের একদম চেনা ছবি। কারো গরু হঠাৎ খাওয়া বন্ধ, কারো গাভীর দুধ কমে গেছে, আবার কারো বাছুরটা দুর্বল হয়ে পড়েছে। তখনই ভরসা করে মানুষ খবর দেয়, ভাই একটু আসবেন, গরুর শরীরটা ভালো না। আমি খবর পেয়েই ব্যাগটা নিয়ে বের হয়ে পড়ি। কখনো কাদা মারিয়ে, কখনো খেতে লাইল ধরে হেঁটে গিয়ে পৌঁছি গৃহস্থের বাড়িতে। গরুটাকে ভালো করে দেখি, জ্বর আছে নাকি, খাওয়া ঠিক আছে কিনা, পেট ফুলেছে কিনা, চোখ মুখ কেমন। গ্রামের মানুষও পাশে দাঁড়িয়ে সব কথা খুলে বলে, কি খাওয়াইছে, কবে থেকে অসুখ, আগে এমন হয়েছিল কিনা। তারপর গরুর অবস্থা বুঝে ওষুধ দেই, ইনজেকশন লাগাই, প্রয়োজন হলে স্যালাইন দেই, সাথে সাথে বুঝিয়ে দেই আজ কি খাওয়াবে, কি খাওয়ানো যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখবে। অনেক সময় শুধু ঔষধ না, একটু যত্ন আর ঠিক খাবারই গরুকে সুস্থ করে তোলে। চিকিৎসা শেষে গৃহস্থের মুখে একটু হাসি দেখা যায়। গরুটা যখন ধীরে ধীরে ভালো হয়, তখন গ্রামের মানুষ মনে করে গরু শুধু পশু না, এটাই তাদের সংসারের ভরসা। আর আমি মন থেকে শান্তি পাই, কারণ গ্রামের মানুষের এই বিশ্বাস আর ভালোবাসাই আমার কাজের সবচেয়ে বড় শক্তি। শেষ কথা বলতে গেলে, গ্রামের মানুষের ডাকে গরুর চিকিৎসা দিতে যাওয়া শুধু পেশার দায়িত্ব নয়, এটা আমাদের গ্রামের সাথে এক গভীর সম্পর্ক। একটি গরু অসুস্থ মানে একটা পরিবারের দুশ্চিন্তা, রাতের ঘুম হারাম হয়ে যাওয়া। সেই সময় পাশে দাঁড়াতে পারাই সবচেয়ে বড় কথা। গরু যখন ধীরে ধীরে সুস্থ হয়, আবার খাওয়া শুরু করে, দুধ বাড়ে, তখন গৃহস্থের চোখে যে স্বস্তি আর আনন্দ দেখা যায়, সেটাই আমাদের পরিশ্রমের আসল দাম। এই কাজের মধ্যে টাকা পয়সার চেয়ে মানবিকতা বেশি। গ্রামের মানুষের বিশ্বাস, দোয়া আর ভালোবাসা নিয়েই এই পথ চলা। যতদিন গ্রামের গরু সুস্থ থাকবে, গৃহস্থের ঘরে হাসি থাকবে, ততদিন এই সেবার কাজ চালিয়ে যাওয়াই আমার শেষ কথা। গ্রামের মানুষের কাছে গরু শুধু একটা পশু নয়, এটা তাদের আয়ের বড় একটা উৎস। অনেক গৃহস্থের সংসার চলে এই গরুর ওপর ভর করে। ভোরবেলা ঘুম থেকে উঠে গ্রামের মানুষ আগে গরুর খোঁজ নেয়। খাওয়া ঠিক আছে কিনা, দুধ দিচ্ছে কিনা, গরুটা সুস্থ আছে কিনা, কারণ গরু ভালো থাকলেই ঘরের চুলায় হাঁড়ি চড়ে। একটা গাভী থেকে প্রতিদিন যে দুধ পাওয়া যায়, তা বিক্রি করেই অনেক পরিবার সংসারের খরচ চালায়। দুধের টাকা দিয়ে বাজার সদায়, ছেলেমেয়ের পড়াশোনা, ওষুধপত্র সবই চলে। আবার কেউ কেউ বাছুর বড় করে বিক্রি করে একসাথে ভালো টাকা পায়। ঈদের সময় মোটা তাজা গরু বিক্রি করে অনেকের ঘরের আর্থিক অবস্থা একটু ভালো হয়ে ওঠে। তাই গরুকে সুস্থ রাখাটা গৃহস্থের দায়িত্ব।